এটাকে বলে ধর্ষিতা, দলিতা, মথিতা, অপমানিতা, অবহেলিতা, রক্তে রঞ্জিত। এসপি মুসলিম টিভি, ইসলাম প্রচারের প্রতিচ্ছবি। আল্লাহ বিজ্ঞান বোঝে না, সায়েন্স বোঝে না। ওরা যদিও নারী, ওদের তো একটা অধিকার আছে। ওরা পুরুষের হাতে কেন নিয়ন্ত্রিত হবে? পুরুষের উপরে কেন ভর করবে? পুরুষের গায়ে ভর দিয়ে কেন চলবে? জাগো জাগো লতার গোষ্ঠী জাগো। কার বৃক্ষের কাছে যাব না, নিজের শক্তিতে নিজেরা দাঁড়াবো। এবারে বৃক্ষের আশ্রয়, পুরুষের আশ্রয়, এটারে মনে করে অধিকার হরণ। এইবার পুরুষের আশ্রয় থেকে বের হয়ে গিয়ে এইবার নিজেরা লক লক করে আস্তে আস্তে উঠে। এই দিক থেকে তুফান এসেছে, এই দিক থেকে পড়েছে। ওই দিক থেকে ঝড় এসেছে, এই দিকে পড়েছে। ঘূর্ণি বাতাস একটা এসেছে, অর্ধেক ছিঁড়ে নিয়ে গেছে। এইবার যেটা আসে, মরি হায় রে হায়, শেষ বয়সে দাদা আমার তালের ডিঙ্গা ভাই। এটাকে বলে ধর্ষিতা, দলিতা, মথিতা, অপমানিতা, অবহেলিতা, রক্তে রঞ্জিত। আজকে মেয়েদের ঠিক এই অবস্থা। কি কারণ? বুঝা ভালো, কিন্তু নিয়মের অতিরিক্ত বুঝা। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা খুলুন, এটা সম্পাদনা যারা করেছে একজনও মুসলমান না, অধিকাংশ ইহুদি, তারপরে খ্রিস্টানরা। তারা সোনার অক্ষরে বিশ্ব ইতিহাসের ডায়েরি এনসাইক্লোপিডিয়াতে লিখেছে, শরীরের আয়তনের দিক থেকে গড়ে গড়ে কোন কোন সংসারে স্বামীর চেয়ে বউ আরো লম্বা, আরো ডাঙ্গা। এটা কিন্তু ব্যতিক্রম, খুব কম জায়গায়। গড়ে যদি হিসাব করেন, তাহলে শরীরের ফিটনেসের দিকে পুরুষ লম্বা বেশি। মুরগির মধ্যে রাতা না আর মুরগি, কোনটা জোর বেশি? একটা রাতায় 50টা মুরগিরে পাখনা দিয়ে পিঠে সাইজ করে এক লাইনে রাখে একটা রাতায়। ঠিক কিনা বলেন? এখন আসেন, পশুর মধ্যে আপনারা দেখেন যেগুলা পুরুষ, এগুলার ফিটনেস বেশি, শক্তি বেশি। ঠিক কিনা বলেন? মানুষের মধ্যেও ঠিক তাই। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা স্বীকার করেছে 1500 বছর আগে ইসলামের কোরআন যে বলেছে নারী নরের দ্বারা নিয়ন্ত্রিত হবে, এটার মধ্যে বিজ্ঞান আছে, যুক্তি আছে। এবং আজকের হার্ট পরীক্ষা দেখা গেছে যে একজন পুরুষের হার্টের ওজন যে দূর, একজন নারীর হার্টের ওজন তার অর্ধেক। একজন পুরুষের হার্টের ওজন যতটুক, একজন নারীর হার্টের ওজন তার অর্ধেক। যার জন্য ডায়নামা ছোট, ডায়নামা ছোট, পুরুষের ডায়নামা বড়। ডায়নামা যার বড় তার হ্যান্ডন বেশি। নোয়াখালীর কথা কইলাম, তার শক্তি সামর্থ্য বেশি। এখন লতারা যতদিন পুরুষের অধীনে ছিল, অভিভাবকদেরকে মানত, গার্জিয়ানদেরকে মানত, লতাদের ঐতিহ্য ছিল, সতীত্ব ঠিক ছিল। ঠিক কিনা বলেন? অস্তিত্ব ঠিক আছিল। যখন বলে যে মানি না মানি না, জাগো জাগো নারীর গোষ্ঠী ভাই, এমন জাগা জাগছে। এখন আর ঘুম পাড়াবে কে? যেখানে যাবেন ধর্ষণ, যেখানে যাবেন নির্যাতন। ঠিক কিনা বলেন? তাইলে দোষ পুরুষের আছে, পুরুষরা ধর্ষণ করে, আর মায়ের জাতি তাদের কোনো দোষ নাই নাকি? নাই। কোরআনে আল্লাহ বলছেন আযানিয়াতু আযানি, সূরা নূর প্রথম দিকে খুলে দেখবেন, আযানিয়াতু আযানি, জেনাকারিনী নারী আর জেনাকার পুরুষ। কার কথা আগে কইছে? জেনাকারিনী নারী আর জানিয়াতু স্ত্রীলিঙ্গ, ও জানি জেনাকার পুরুষ। এই দুইজন যখন জেনা করে, তখন তাদেরকে অবিবাহিত যদি হয়, তাহলে আর তাদেরকে 100 দৌড়া মারো। আই রিপিট, আযানিয়াতু আযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। তারা যদি এই কাজ করে, সাক্ষী প্রমাণে মিলে এক একজনকে 100 দৌড়া করে মারো। আই রিপিট, আযানিয়াতু জেনাকারিনী নারী, ও জানি জেনাকার পুরুষ। একটু জায়গা দেন, জায়গা দেন ভাইয়া, এখানে চলে আসেন। আলহাজ আমিনুল ইসলাম ফুলু ভাই আমাদের সমাজের অভিভাবক, আমাদের দেশের অভিভাবক, আমাদের
চাওয়ার একমাত্র পাওয়া। সমাজের বট গাছ, সোজা কথা, সমাজের বট গাছ। আল্লাহ পাক তাকে তন্দুরুস্তি হায়াতে তাইয়্যিবা দান করুন। আমি দাওয়াত করেছিলাম আজকে, সুযোগ হলে জুমাটা এখানে আসেন। অনেক কর্মব্যস্ততা ঝামেলার ভিতর দিয়ে আলহামদুলিল্লাহ তিনি এসে গেছেন। আর আমি আপনাদেরকে একটা কথা সবসময় বলি, আমাদের এই বদরপুর মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, এই দুইটা দ্বীনি প্রতিষ্ঠানে দুইজন মানুষের অবদান সবচেয়ে বেশি। একজন ফুলু ভাই আর একজন দেওয়ান ভাই। ফুলু ভাই এখন তো মসজিদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমাদের অ্যাবিলিটি, সক্ষমতা আল্লাহ দিয়েছে। অতীতে এমন সময় গেছে যখন আমাদের এই সক্ষমতা ছিল না, খুবই সীমিত, সীমাবদ্ধ ছিল। এনারা আমাদের সমাজের দুর্দিনের বন্ধু, তখনও ছিলেন, এখনো আছেন। আল্লাহ এই উসিলা বরকতে তাকে তন্দুরুস্তি হায়াতে তাইয়্যিবা দান করুন। আমরা নামাজের পরে তার জন্য আবারও দোয়া করব, আরো দোয়া করব, বেশি বেশি দোয়া করব। আবার আসুন, দুনিয়াতে শুধু মানুষ নয়, পশু পক্ষী, কীট পতঙ্গ, সাপ, কুচ্চা, নোয়াজি, বেজি, এগুলোর উপরেও আবার বিজ্ঞানীরা রিসার্চ করেছে, গবেষণা করে দেখেছে যেটা পুরুষ এটার হ্যান্ডম বেশি, যেটা পুরুষ এটার জোর বেশি, আর যেটা নারী সেটার জোর শক্তি কম। ঠিক এটা আল্লাহ পাকের পুরো সৃষ্টি, সবকিছুর মধ্যে আল্লাহ এটা রেখে দিয়েছেন, যার জন্য আল্লাহ ১০০০ বছর আগে কোরআনে বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আবার দেখুন, যে আরব সমাজে কোনো মানুষত্ব ছিল না, বর্বরতা, জেনা, ব্যভিচার, মদ্যপান, হত্যা, লুণ্ঠন, জিজ্ঞাসা, শত্রুতা, শোষণ, জুলুম ভরপুর ছিল। মানবতা যেখানে ত্রাহি ত্রাহি অবস্থায় ছিল, রক্ষা করো রক্ষা করো, বাঁচতে চাই, সেখানে ইসলাম আসলো। ইসলাম আসার কয়েক বছর পরে দেখা গেল সেখানে এখন আর কেউ সম্পদের পাহাড় গড়েছে, আর কেউ রাস্তায় হাঁটছে, খাওয়া পাচ্ছে না। যে একটা অবস্থা ছিল সেটা নাই। ইসলাম আসার পরে ইসলামের অর্থনীতি, কোরআনের অর্থনীতি, এটা যখন জজিরাতুল আরবে প্রথম প্রতিষ্ঠা হলো, হওয়ার পরে দেখা গেল জাকাতের টাকা নিয়ে মানুষ রাস্তায় হাঁটতেছে। জাকাত নেওয়ার মতো গরিব, এটা বোধহয় আমার কথা, এটা ইসলামের ইতিহাস। সারা দুনিয়া এটাকে স্বীকার করেছে। এরপরে এই গেল অর্থনৈতিক অবস্থা। সামাজিক অবস্থার দিকে তাকান, নবী কাবা হেলান দিয়ে বসে আছেন, খুব চিন্তিত। এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আর মাইর খাইতে খাইতে শেষ, দেখেন আমাদের শরীরে শুধু রক্ত, শুধু জখম। এই যে বেলালের শরীরে চামড়া নাই, খাব্বাব বিন আরাদ তার শরীরে অনেক জায়গায় গোশত নাই, আম্মার ইবনে ইয়াসির তার শরীরে গোশত নাই। মারতে মারতে শুধু অপরাধ একটা, ইসলাম গ্রহণ করেছে, ইসলামের কথা বলেছে, এই অপরাধে মারে। সেই যুগে মেরেছে, এই যুগে তো মারে না, মারে। তাহলে বুঝা গেল ইসলামের কথা বলে যারা মায়ের খায় এরাই বেলাল, ইসলামের পথে চললে যারা মায়ের খায় এরাই আম্মার ইবনে ইয়াসির, আর ইসলামের কথা বলে যারা মায়ের খায় না এরা আব্দুল্লাহ ইবনে উবাই। এরা সুবিধাবাদ, জিন্দাবাদ, ইসলামের লগেও আছে, বাতিলের লগেও আছে, ঠিক কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আওয়ানুম বাইনা যালিক। আল্লাহ কোরআনে কোন কথাটা বলেন নাই? বলুন, সব বলে দিয়েছেন।